হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের রাতের খানা কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই দেখো আমার জামাই গিয়ে পোলট্রির মাংস এনেছে, তারপরে খাসির মাংস এনেছে। তো আমার শাশুড়ি মশলা করে নিচ্ছে, এরপরে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছে। তারপরে দেখো মাংস কিভাবে মশলা করে মলি করছে, তোমরা দেখতে থাকো। আমার শাশুড়ির কাজ এত স্পিড, আমার শাশুড়ির রান্না তো আরও স্বাদ, যে স্বাদ। তো আমি এখানে আসলে আমার শাশুড়ি মা ওই মোটামুটি সব কাজই করে, আমি একটু টুকিটাকি করি। তা আমাকে দেয়নি যে মশলাটা তুই মলি কর, বলছে তোর হাত জ্বলবে, তুই করতে হবে না। তো এই জন্য শাশুড়ি মা করছে আর আমি বসে বসে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মলি করছে। দেখো যে রান্নাটা এমন স্বাদ হয়েছে বলার বাইরে। তা এমনিতে আমার শাশুড়ির রান্না অনেকটাই স্বাদ, যেটাই রান্না করে অনেকটাই স্বাদ। মানে যে তোমরা আমাদের বাড়িতে আসবে, কমেন্টে বলবে আমার শাশুড়ি রান্না করে খাওয়াবে। আমার শাশুড়ি রান্না খেতে চাইলে একবার হলে এসে যাবে আমাদের বাড়িতে। দেখো কীভাবে পোলট্রির মাংসটাকে মলি করছে। অ্যাকচুয়ালি পোলট্রির মাংস আনার উদ্দেশ্য হয়েছে আমার শাশুড়ি মা খাসির মাংস খানা, এর মধ্যে আমার ননদও এসেছে, তারাও খানা, তার বাচ্চাগুলোও খানা। তো এর জন্য খাসির মাংস এনেছে আলাদা, পোলট্রির মাংস এনেছে আলাদা। তোমরা বলতে পারো দুই রকমের মাংস একদিনে কেন খাচ্ছে। তো এই জন্য আনা হয়েছে আর কি। তো ওই দেখো খাসির মাংসটাকেও মলি করে নিচ্ছে আমার শাশুড়ি। অনেকটাই মলি করাতেই বোঝা যায় যে মাংসটা কী রকম হবে না হবে। তা আমিও আমার শাশুড়ি মার মতন পারি না, তো এই জন্য আমি করিনি আর কি। আর ছেলে নিচে বলে কথা, যেমন কথা তেমন কাজ, দেরি আর করিনি, তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিচ্ছে যে রাতে খাবে, তাড়াতাড়ি করে নিচে সন্ধ্যার দিকে। দেখো তোমরা, ওই দেখো পোলট্রির মাংসটা কালারটা দেখে তোমরা বুঝতে পারছো অবশ্যই, আমি আর কি বলবো। দেখো তোমরা পোলট্রির মাংসটা কীরকম হয়েছে আর খাসির মাংসটাও কীরকম হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো অবশ্যই, যেটা বলা আর মুখ দিয়ে বলতে হবে না।